গুঁড়া দুধের রসমালাই ঘরেই তৈরি করুন। গুঁড়া দুধ দিয়ে রসমালাই রেসিপি, আর এই রেসিপিটা তৈরি করা খুব সহজ। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করব গুঁড়া দুধের রসমালাই রেসিপি। আর এই রেসিপিটা তৈরি করা খুব সহজ, যে কেউ তৈরি করতে পারবে। তো তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিছি, ফুল ক্রিম গুঁড়া দুধ যেটাকে বলে। তো সেটাই কিন্তু আমি নিয়ে নিছি। আর এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর হচ্ছে ঘি। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু আমি গুঁড়া দুধের সাথে খুব ভালো করে এই উপকরণগুলোকে মিক্স করে নিব। অনেকটা আটার রুটি যেভাবে তৈরি করে সেভাবে করে কিন্তু আমি ঘিটা একেবারেই মিক্স করে নেব। তো এভাবে করে কিন্তু গুঁড়া দুধের সাথে এই ঘিটাকে মিক্স করে নিতে হবে। তো দেখো, তো খুব ভালো করে আমি গুঁড়া দুধের সাথে মিক্স করে নিছি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মিক্স করে নেওয়ার পরে এখানে আমি একটি ডিম নিয়ে নিছি, আর ডিমটাকে আমি ফেটিয়ে নিছি খুব ভালো করে। তো আমি দুধের সাথে অল্প অল্প দিব আর ময়ম করে নেব। তো এত চাপাচাপি করে ময়ম করার কোনো প্রয়োজন নেই, তো হালকা করে এই ডোটা তৈরি করলেই হবে। তো দেখো, আমি কিন্তু সম্পূর্ণ ডিমটাকে দিয়ে দিছি। তো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি রুটির ডোয়ের মতো করে তারপরে কিন্তু তৈরি করে নেব। তো দেখো, তো অনেকটা স্টিকি স্টিকি ভাব লাগবে। তো কিছুক্ষণ পরেই দেখবে এই ডোটা কিন্তু একেবারেই শক্ত হয়ে গেছে। তো দেখো, একেবারেই কিন্তু শক্ত হয়ে গেছে। তো এখনই আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। তো লম্বা গোল যে যেভাবেই শেপ দিতে চাও সেভাবেই কিন্তু শেপ দিতে পারো। তো আমি 2 রকমের তৈরি করব। তো আমি একটা লম্বা করে তৈরি করছি। দেখো, একটা মিষ্টি কিন্তু হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু আমি সবগুলোই তৈরি করব। তো লম্বা লম্বিভাবেও তৈরি করা যায়, আবার গোল করেও তৈরি করা যায়। তো আমি 2 ধরনের তৈরি করব। তো দেখো, তো এভাবে করে সবগুলো মিষ্টি আমি তৈরি করে ফেলছি। আর এখানে আমি দুধ নিয়ে নিছি। তো দুধটাকে কিন্তু আমি ভালো করে জাল করে নিছি। তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি। তো চিনিটা অ্যাড করার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, যে পর্যন্ত চিনিটা গলে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দুধটাকে জাল করে নিতে হবে। তো দেখো, চিনিটা কিন্তু একেবারে গলে গেছে। তো এই পর্যায়ে এসে আমি এই দুধে এক এক করে কিন্তু এই মিষ্টিগুলোকে ছেড়ে দেব। তো দুধটা যেহেতু অনেকটা জাল হয়েছে, তো এই পর্যায়ে এসে এখানে আমি মিষ্টিটা অ্যাড করে দেব। তো এক এক করে তারপরে কিন্তু মিষ্টিটাকে অ্যাড করতে হবে। তো দেখো, আর মিষ্টিটা ছাড়ার পরে কিন্তু নিজে নিজে উপরে ভেসে উঠবে। তো দেখতেই পাচ্ছ, মিষ্টিটা কিন্তু উপরের দিকে ভেসে উঠছে। তো এই পর্যায়ে কিন্তু আমি হাই হিটে জাল করে নেব। তো দেখো, তো এইভাবে করে কিন্তু জাল করে নিতে হবে একটু পরে পরে। আর ঢাকনা দিলে কিন্তু অনেকটা ফুলে ওঠে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু একটু করে আমি ঢাকনাটা তুলে নেব। তো এভাবে করেই কিন্তু মিষ্টিটা আমি তৈরি করে নিছি। তো দেখো, খুব সহজভাবে কিন্তু এই রসমালাইটা তৈরি হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু আমরা ঘরোয়াভাবে এই রসমালাইটা তৈরি করে নিতে পারি। তো অনেকটা সহজভাবে কিন্তু এই রসমালাইটা তৈরি করে নিচ্ছি। তো আমি কিছু বাদাম কুচি উপরে দিয়ে দিচ্ছি। আর এই রসমালাইটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে। তো তোমরাও তৈরি করলে দেখতে পারবে যে কতটা টেস্টি হয়েছে। তো আমি কিছু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। তো দেখো, একেবারেই কিন্তু রসমালাইগুলো অনেকটা নরম হয়েছে। তো আমি কিছু জাফরান দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি না চাও জাফরানটা স্কিপ করতে পারো।
তো আমি জাফরানটা দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প করে কিন্তু জাফরানটাকে দিয়ে দিচ্ছি। তো রসমালাইটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে। তো তোমরাও তো দেখো, তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফিজ।